আমেরিকা ইরান সংঘাত কিন্তু পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণটাই বদলে দিচ্ছে। চলুন দেখি ঘটনাটা আসলে কি। মাসখানেক আগেও এই প্রশ্নটা কেমন অদ্ভুত শোনাতো, তাই না? কিন্তু এখন আমাদের এটা জিজ্ঞেস করতেই হচ্ছে। ভাবা হয়েছিল আমেরিকা একটা ঝটিকা হামলা করবে আর ইরানের পতন হবে, কিন্তু বাস্তবতা দেখুন, ঠিক তার উল্টো। ইরান শুধু আমেরিকার শান্তি প্রস্তাব ফিরিয়েই দেয়নি, তারা বরং যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে তুলছে। সরাসরি হুমকি তো দিচ্ছেই, সাথে প্রায় ১০ লাখ যোদ্ধাকে প্রস্তুত করে নিজেদের শক্তি দেখাচ্ছে ইরান। ইরানের কমান্ডাররা তো সরাসরি আমেরিকান বাহিনীকে বলছে, এসো স্থলযুদ্ধে দেখা হবে। ইরানে স্থল আক্রমণ চালানো কেন প্রায় দুঃস্বপ্নের মতো, কারণ এর দুর্গম এলাকা আর তাদের বিশেষ যুদ্ধকৌশল। আর আমেরিকার প্রতিক্রিয়া সেটাও আরও বেশি বিভ্রান্তিকর। পুরো বিশ্বেই একরকম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভাবুন একবার, ট্রাম্পের একটা ঘোষণায় কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে $ট্রিলিয়ন উথালপাথাল হয়ে গেল। আর অভিযোগটা কি জানেন? ভেতরের খবর পেয়ে কেউ কেউ ট্রাম্পের ঘোষণার আগেই $50 কোটি বাজি ধরেছিল। কিন্তু এই যুদ্ধ শুধু বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব কিন্তু আমাদের সবার উপরই পড়ছে। এই সুযোগে দেখুন, রাশিয়ার তেলের আয় মাত্র 1 মাসেই দ্বিগুণ হয়ে গেছে। ভাবা যায়? যা সরাসরি প্রভাব পড়ছে আমাদের এই অঞ্চলেও। তেল কোম্পানিগুলোর লোকসানের অঙ্কটা বিশাল। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা যদি এই যুদ্ধে চূড়ান্তভাবে জিততে না পারে তাহলে কি হবে? বিশ্লেষকদের মতে এতে আমেরিকার অর্থনীতি, মিত্রদের সাথে সম্পর্ক, এমনকি পারমাণবিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। ব্যাপারটা শুধু সামরিক নয়, এটা আমেরিকার কয়েক দশকের বিশ্বাসযোগ্যতার উপরই একটা বড় চ্যালেঞ্জ। ইতিহাস কিন্তু আমাদের এটাই দেখায় যে বড় বড় শক্তিগুলো স্থানীয় প্রতিরোধের মুখে ভেঙে পড়তে পারে। এই যুদ্ধের ফলাফলই হয়তো ঠিক করে দেবে একবিংশ শতাব্দীর নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হবে।